সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, আমি সঞ্চিতা। হেডলাইন্স রিপোর্টের এই মুহূর্তের বাংলা সংবাদে আপনাদের স্বাগত। বিভিন্ন ইস্যুতে গন্ডাছড়া অমরপুর ও গন্ডাছড়া আমবাসা রোড অবরোধ করেছে রিয়াং জনজাতি অংশের লোকজন। সকাল 8টা থেকেই চলছে এই অবরোধ। অবরোধের ফলে রাস্তার দুপাশে বিপুল সংখ্যক যানবাহন আটকে পড়েছে। মারাত্মক সমস্যার মুখে পড়ে গেছেন অফিস যাত্রী থেকে শুরু করে অন্যান্যরা। অবরোধ মুক্ত করতে ময়দানে প্রশাসন। রাজধানীর বিভিন্ন প্রান্তে দাপিয়ে বেড়াচ্ছে এএমসির নম্বরবিহীন গাড়ি। মূলত আবর্জনা সংগ্রহকারী গাড়িগুলির মধ্যে নম্বর প্লেট লাগানো থাকলেও সেখানে গাড়ির কোনো রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ নেই। গাড়ি চালকেরা জানিয়েছেন দীর্ঘদিন ধরেই তারা এই নম্বরবিহীন গাড়িগুলি চালাচ্ছে। ট্রাফিক কিংবা পুলিশ তাদের কোনো সময় জিজ্ঞাসাবাদও করে না। নম্বরবিহীন গাড়িগুলি রাজধানীতে কিভাবে চলছে তা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে। সাধারণ যানবাহনের সামান্য ত্রুটি থাকলে যেখানে ট্রাফিক কিংবা পরিবহন দপ্তর খড়গহস্ত হয়ে ওঠে, সেখানে এএমসির গাড়ির ক্ষেত্রে কেন ভিন্ন ফল তা নিয়েও প্রশ্ন উঠছে। গাড়িটা কতদিন নিচে যায়? হ্যাঁ, কতদিনের গাড়িটার নিচে যায় ডিপার্টমেন্ট? আপনারা ট্রাফিক পুলিশ আটকায় না? কোন জায়গাতে ট্রাফিক পুলিশ আটকায় না? গোটা দেশ এবং রাজ্যে গত কয়েক বছর ধরে চলছে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে এই কর্মসূচি এখন ধারাবাহিক কর্মসূচিতে পরিণত হয়েছে। এরই অঙ্গ হিসেবে রাজধানীর 20 নম্বর ওয়ার্ডে এক স্বচ্ছ ভারত কর্মসূচি পালন করে ওয়ার্ডের কাউন্সিলর সহ ওয়ার্ড এলাকার অন্যান্য লোকজন নিজেদের ওয়ার্ডকে স্বচ্ছ রাখার পাশাপাশি রাজ্যকে স্বচ্ছ রাখার বার্তা দিয়ে এই কর্মসূচি বলে জানিয়েছেন কাউন্সিলর রত্না দত্ত। আমাদের প্রধানমন্ত্রীজি এই সবসময় এই উদ্যোগটা নিয়েছিল যে স্বচ্ছ অভিযান। ভারতবর্ষে ওনার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে সাকার করার জন্য আজকে কয়েক বছর ধরে এটা উদ্যোগ নিয়েছে সবাই। ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় আমাদের এই স্বচ্ছ অভিযানটা ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী স্বপ্নকে সত্য করার জন্য আমরা এই স্বচ্ছ অভিযান করার উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগটার জন্য আমাদের মিউনিসিপ্যালিটির তরফ থেকেও আমাদের এই উদ্যোগে সামিল হয়েছে। আজকে আমরা 20 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আমাদের মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমাদের জোনাল অফিসার এসেছে, আমাদের সেন্ট্রাল ইন্সপেক্টর এসেছে। দেশের জনসংখ্যা যেভাবে বাড়ছে আগামী দিনে তা জনবিস্ফোরণের রূপ নিতে পারে। এই অবস্থা থেকে দেশকে রক্ষা করার জন্য অতি শিগগিরই জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল আনার জন্য সওয়াল করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি জানিয়েছেন দেশের সার্বিক উন্নতি এবং সামাজিক সংহতির লক্ষ্যে অবিলম্বে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল আনার প্রয়োজন। উল্লেখ্য, বিশ্বের জনবহুল দেশের মধ্যে চীনের পরই ভারতের স্থান। এই অবস্থায় জনসংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে আগামী দিনে চীনকে ছাপিয়ে যেতে পারে ভারতের জনসংখ্যা। এতে দেশ যেমন সমস্যার সম্মুখীন হবে, তেমনি মানুষের জীবনমানের উপরও ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আত্মনির্ভর ভারত প্রকল্পে জোর। প্রতিরক্ষা মন্ত্রকের ছাড়পত্র পেয়ে 27,000 কোটি টাকা দিয়ে তৈরি দেশের অস্ত্র ও সরঞ্জাম কিনতে চলেছে কেন্দ্র। অস্ত্রগুলোর মধ্যে রয়েছে আকাশপথে নজরদারি করা সরঞ্জাম, নৌবাহিনীর জন্য পেট্রোল ভেসেল, সেনার জন্য মডিউলার ব্রিজ। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে এদিন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল এই সরঞ্জাম ক্রয়ের ব্যাপারে ছাড়পত্র দিয়েছে। এছাড়াও অস্ত্র কেনা হবে বিভিন্ন দেশীয় কোম্পানির কাছ থেকে। সঙ্গে থাকুন, অন্যান্য খবরাখবর নিয়ে ফিরছি একটি বিরতির পর। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা।
সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার? সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। কোনটায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। Exquisite, unique and rare. I like to invest in diamonds. I highly recommend you go check out the Divine Solitaire collection at the earliest, because diamonds are every girl's best friend. Every solitaire here is exclusive. When viewed closely, one can see the special hearts and arrows pattern, which is truly enchanting and not seen in any other solitaire. हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তন উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা পশ্চিম থানার পাশে। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। মাধ্যমিক 2021 মনে রেখো, সিলেবাস রিডিউসড হলেও টেস্ট ও ফাইনালের প্রস্তুতির কিন্তু কোনো শর্টকাট নেই। আর তাই তোমার প্রস্তুতিকে 100% ত্রুটিমুক্ত করতে পারুল প্রকাশনী নিয়ে এলো ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। এতে আছে প্রচুর প্র্যাকটিস সেট এবং পর্ষদ প্রদত্ত মডেল কোশ্চেন্স এর নির্ভুল উত্তর, সেই সঙ্গে প্রতিটি বিষয়ে গ্যারান্টিযুক্ত মূল্যবান সাজেশনস। বিগত বছরের টেস্ট ও ফাইনালে সর্বাধিক কমনের রেকর্ড একমাত্র আমাদেরই, পারুল প্রকাশনী। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই বসছে আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান।
ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। গত কয়েকদিন ধরে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ডিজেলের দাম। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই সহ দেশের বিভিন্ন রাজ্যে এই দাম অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে। শুক্রবার দিল্লিতে পেট্রোলের দাম ৭৩ টাকা ৮৭ পয়সা, মুম্বাইতে ৮০ টাকা ৫১ পয়সা, চেন্নাইতে ৭৯ টাকা ৩০ পয়সা, কলকাতায় ৭৭ টাকা ৪৪ পয়সা, যা গত তিন দিনই অপরিবর্তিত দাম। বৃহস্পতিবার রাজনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বক্তব্য রাখতে গিয়ে দক্ষিণ ত্রিপুরায় যে সকল উন্নয়নের কর্মযোগের বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি। বৃহস্পতিবার রাজনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে উপস্থিত থাকেন ৩ বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, শঙ্কর রায় এবং সুধন দাস প্রমুখ। এদিন রাজনগরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, দক্ষিণ ত্রিপুরা ত্রিপুরার অন্নদাতা রূপে দাঁড়িয়ে যাচ্ছে। উত্তর পূর্বাঞ্চলের লোয়ার আসাম, মণিপুর, মিজোরাম, লোয়ার মেঘালয়ের দুয়ার হতে চলেছে দক্ষিণ ত্রিপুরা সাবরুমের মৈত্রী সেতু। আমাদের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়ার পর থেকে আমার মনে সেই ব্যথাটা ছিল যে সাউথের মানুষ এত পরিশ্রমী, এত মেহনতি, এত বিদ্বান, কালচারাল সাইডেও সাউথ এক নিজের ভূমিকায় দাঁড়িয়ে আছে। তো সাউথকে উন্নয়ন কেন করা হচ্ছে, সাজানো কেন হচ্ছে না? তখন থেকে সরকার কাজ করা শুরু করেছে। আজকে সাউথে ত্রিপুরা অন্নদাতার রূপে দাঁড়িয়ে যাচ্ছে। বন্ধু, শুধু ত্রিপুরা নয়, আপনারা লোয়ার আসাম, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা, মেঘালয়ের লোয়ার মেঘালয়, তার দুয়ার হচ্ছে এই সাউথ সাবরুমের মৈত্রী সেতু। মুখ্যমন্ত্রী এদিন বলেন, দক্ষিণ ত্রিপুরার সাবরুমে লজিস্টিক হাব হবে। এই লজিস্টিক হাবের কারণে ১০ থেকে ১২ হাজার লোকের কর্মসংস্থান হবে। আজকে সাউথে কি হচ্ছে? লজিস্টিক হাব হচ্ছে সাউথে, এক্সপোর্ট ইম্পোর্ট হবে। কোথায় হচ্ছে? সাবরুমে লজিস্টিক হাব হচ্ছে। সাউথের পাশে কোনোদিন ভেবেছিল যে চিটাগাং বন্দরগাহ খুলে যাবে? হলদিয়া থেকে আমাদেরকে জিনিসপত্র আনতে হবে না, মাত্র ৭০ কিলোমিটার দূরে চিটাগাং বন্দরগাহ ও সমস্ত নর্থ ইস্ট এই সাউথের উপর যে সমস্ত কিছু নিয়ে যাবে। কোনোদিন কল্পনা করেছিল আজ থেকে ৩ বছর আগে সাউথবাসী যে আমাদের এখানে লজিস্টিক হাব হবে? কিন্তু ত্রিপুরাতে লজিস্টিক হাব হবে। আর সেই লজিস্টিক হাব কোথায় হবে? সেটাও সাউথ হবে, সাবরুমও হবে। সেটা পরিবর্তন নয়, সেটা পরিবর্তন নয়। এই লজিস্টিক হাবের কারণে ১০ থেকে ১২ হাজার লোকের রোজগার হবে এখানে। ১০ থেকে ১২ হাজার লোকের, ১০ থেকে ১২ হাজার রোজগার হবে। এদিন মুখ্যমন্ত্রী তার বক্তব্যে আরো উল্লেখ করেন, সাবরুমে ইন্টিগ্রেটেড চেকপোস্ট তৈরি হচ্ছে। আর এই ইন্টিগ্রেটেড চেকপোস্টের মাধ্যমে আনুমানিক ২,০০০ কোটি টাকার বাণিজ্য হবে। বন্ধুরা, ইন্টিগ্রেটেড চেকপোস্ট গত ৩ দিন আগে তার জন্য কত টাকা স্যাংশন হয়েছে? ইন্টিগ্রেটেড চেকপোস্টের জন্য ৯৭ কোটি ৬০ লক্ষ টাকা, মানে প্রায় ১০০ কোটি টাকা স্যাংশন হয়ে গেছে। ইন্টিগ্রেটেড চেকপোস্ট হবে সাবরুমে। কেউ কল্পনা করেছিল সাবরুমবাসী? আজকে সাবরুমে আইসিপি তৈরি হচ্ছে, ইন্টিগ্রেটেড চেকপোস্ট, প্রায় ১০০ কোটি টাকা খরচা করে। আর তাতে ইনভেস্টমেন্ট কত হবে, তার ব্যবসা কত হবে এক্সপোর্ট ইম্পোর্টে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সঙ্গে এবং নর্থ ইস্টের রাজ্যগুলির সঙ্গে? কমসে কম আনুমানিক ২,০০০ কোটি টাকার বিজনেস হবে সেখানে। ২,০০০ কোটি টাকার বিজনেস। দক্ষিণ ত্রিপুরার সাবরুমে এসইজেড বা স্পেশাল ইকোনমিক জোন তৈরি হচ্ছে। এই সেজের মাধ্যমে সাবরুমের আশপাশে ২০ থেকে ২৫ কিলোমিটার পর্যন্ত আনুমানিক ২ লাখ লোকের কর্মসংস্থান হবে। এসইজেড স্পেশাল ইকোনমিক জোন কত টাকা খরচা করে? ৬০.৪
57 করোড় মানে 61 কোটি টাকা খরচা করে এখানে স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা হচ্ছে সাউথে একই জায়গায় স্পেশাল ইকোনমিক জোন। নর্থ ইস্টের ছোট রাজ্যগুলি স্পেশাল ইকোনমিক জোনের নাম শুনেছে কিন্তু কোথাও গড়ে ওঠেনি। নরেন্দ্র মোদী স্পেশাল ইকোনমিক জোন কোথায় দিয়েছে? সাউথে দিয়েছে। কত কোটি টাকা খরচা করে? 61 কোটি টাকা খরচা করে। আর স্পেশাল ইকোনমিক জোন তাতে কত রোজগার হবে? তার মধ্যে ইন্ডাস্ট্রি যখন লাগবে, রাবার বেস ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এগুলো যখন লাগবে তখন তার আশপাশে 20 কিলোমিটার পর্যন্ত, সাবরুমের আশপাশের 20 থেকে 25 কিলোমিটার পর্যন্ত আনুমানিক 2 লাখ লোকের রোজগার আছে। 2 লাখ লোকের রোজগার আছে। এদিন বক্তব্য সমাপ্ত করে উপস্থিত স্থানীয় জনতার সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তাদের সাথে কথাও বলেন। পাইবেন চিন্তা করেন না, পাইবেন পাইব। আমি কিছু করলাম না, আইব দিব একলগে ঈদের 4 মাসের টাকাও দিয়ে দিব। মোবাইল নাম্বার লিখলো। এদিন মুখ্যমন্ত্রী পরে লক্ষ্মীপুর গ্রামে বিমল ঘোষের আনারস বাগান পরিদর্শন করেন। এই আনারস বাগানের সাথী ফল হিসেবে রয়েছে কাঁঠাল। দক্ষিণ ত্রিপুরায় যে মৈত্রী সেতু তৈরি হচ্ছে তা পর্যটনের মাইলস্টোন হবে বলে এদিন বক্তব্য রাখতে গিয়ে দাবি করেন মুখ্যমন্ত্রী। ফেনী ব্রিজ যেটা 82 কোটি 57 লক্ষ টাকা, প্রায় 83 কোটি টাকা খরচা করে মৈত্রী সেতু তৈরি করা হচ্ছে। 83 কোটি টাকা কেন্দ্র সরকারের মাধ্যমে NHIDCL তৈরি করছে। তার আয়তন কত? 412 মিটার। আর পুরো ব্রিজের অ্যাপ্রোচ রোড সহ 1.88 কিলোমিটার, প্রায় 2.2 কিলোমিটার সাউথে তৈরি হচ্ছে। আর এই মৈত্রী সেতু ট্যুরিজমের জন্য এক মাইলস্টোন হবে। কারণ কি, ভারত সঙ্গে বিদেশের একটা নদী পার হলেই সম্পর্ক হয়ে যায়। আর সেই সেতুতে দাঁড়িয়ে তো সেলফি তোলার জন্য মানুষ আসবে। সাবরুমে সাউথে সেলফি তোলার জন্য আসবে। মৈত্রী সেতুতে দাঁড়িয়ে আপনারা ভাগ্যবান, আজকে সেই হিসাবে সাউথ চলে যাচ্ছে বন্ধুরা। এদিন মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে বিপুল মাত্রায় জনঢল লক্ষ্য করা যায়। অভিজিৎ ভট্টাচার্য ও দীপেন্দু দাসের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। এখন বিরতি, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। Exquisite, unique and rare. I like to invest in diamonds. I highly recommend you go check out the Divine Solitaire collections at the earliest. Because diamonds are every girl's best friend. Every solitaire here is exclusive. When viewed closely, one can see the special hearts and arrows patterns, which is truly enchanting and not seen in any other solitaire.
ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, টেরা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। আমি দেখে নিচ্ছি স্যার, ডোন্ট ওয়ারি। আবার রিমোটটা বিগড়ে দিন মা, দেখো তো। থ্যাংক ইউ। অবধি গোটা মশলা এনেছো? বেটে রাখিস। ইয়েস মামা। I am talking to my friend হবে নাকি I am speaking to my friend হবে? স্পিকিং মামা। এই আমার ব্যাংক স্টেটমেন্ট গুলো কোথায় রেখেছো? মাই ডকুমেন্টসে। গোটা পরিবারের ভরসা আমি, আর আমার ভরসা সানরাইজ গোটা মশলা। সানরাইজ গোটা মশলা, গোটাটাই ভরসা করা যায়। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তন উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে সব পোশাকের একটাই নাম, সেলিম। সিন্স 1985। আধুনিক প্রতিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসিতে রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। জিএসটি আর ইনকাম ট্যাক্স নিয়ে দুশ্চিন্তা আর নয়। এখন আপনার প্রিয় শহর আগরতলায় চলে এসেছে কলকাতার বিখ্যাত SM ট্যাক্স কনসালটেন্সি। জিএসটি, ইনকাম ট্যাক্স ও অডিট সম্পর্কিত সমস্ত ধরনের পরিষেবা প্রদান করা হয় এখানে। এছাড়াও ট্যাক্স প্ল্যানিং এবং বিনিয়োগ সম্পর্কিত উপযুক্ত দিশা নির্দেশও দিয়ে থাকি আমরা। তাই আর দেরি না করে চলে আসুন SM ট্যাক্স কনসালটেন্সি, গণরাজ চৌমুহনী, আগরতলা অফিসে। যোগাযোগ 8377431711, 8335897860, 9436185964। আমাদের প্রথম 3 জন গ্রাহক পাবেন 10 বছর বিনামূল্যে পরিষেবা। আগরতলা ছাড়াও আমাদের অফিস রয়েছে উদয়পুর, অমরপুর ও কৈলাস শহরে। অপহৃত হবার দুদিন পর বাবা ফোন করেছিলেন, বলেছিলেন আমি সুস্থ আছি, তবে কোথায় আছি জানি না। বৃহস্পতিবার এই কথা জানালেন অপহৃত সুভাষ ভৌমিকের ছেলে। পরিবারের তরফে তার দাবি বাবাকে সশরীরে ফিরিয়ে আনতে প্রশাসন দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। অপহরণের 10 দিন, এরপরও হদিশ নেই 3 শ্রমিকের। প্রিয়জনের দুশ্চিন্তায় চোখে জল নিয়ে অসহায় অবস্থায় দিন যাপন করছেন অপহৃতদের পরিবারের লোকজন। তারই উদাহরণ হিসেবে গত 10 দিন ধরে বাড়িতে উনুনের আগুন জ্বলেনি। প্রতিবেশীদের দেওয়া রান্না করা খাবার খেয়েই দিন যাপন করতে হচ্ছে। এমনই অবস্থা দেখা গেল গঙ্গানগর সীমান্তে মালদাপাড়া এলাকা থেকে অপহৃত উদয়পুর গোকুলপুর স্থিত পূর্ব ধ্বজনগর গ্রাম পঞ্চায়েতের সুভাষ ভৌমিকের বাড়িতে।
ওনার কলেজ পড়ুয়া একমাত্র সন্তান সুদীপ ভৌমিক জানান, গত 7ই ডিসেম্বর বাবা অপহৃত হয়েছিলেন। এর দুদিন পর নিজ নম্বর থেকেই বাড়িতে ফোন করে তিনি বলেছিলেন যে তিনি সুস্থ আছেন, তবে কোথায় আছেন সে ব্যাপারে কিছু বলতে পারছেন না। অর্থাৎ এটা স্পষ্টতই বোঝা যাচ্ছিল রাজ্যের বাইরে কোথাও নিয়ে যাওয়া হয়েছে বাবাকে। ছেলে জানান, ওই কয়েকটি কথা বলে মোবাইল সুইচ অফ করেন বাবা। এরপর থেকে এখনো পর্যন্ত আর কোনো যোগাযোগ নেই। এইভাবে 10 দিন কেটে গেছে। প্রশাসন থেকে আশ্বাস দিলেও এখনো পর্যন্ত কোনো সাড়া শব্দ নেই। পরিবারের একমাত্র আয়ের উৎস তার বাবাকে দ্রুত সশরীরে ফিরিয়ে দিতে এদিন চোখে জল নিয়ে করজোড়ে রাজ্য সরকার ও প্রশাসনের কাছে আবেদন জানান ছেলে সুদীপ। স্থানীয় প্রশাসনের তরফেও আশানুরূপ সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে এদিন আক্ষেপ করেন সুদীপ। আমার বাবার সঙ্গে, বাবা যেদিন অপহরণ হয়েছে ওর 2 দিন পরে বাবার সঙ্গে কথা হয়েছিল। তো বাবা নিজের মোবাইল থেকে ফোন করছিল, কইছিল যে ভালো আছে, এতটুকুই, কোথায় আছে বা অন্য আর কিছু জানায়নি। আর কলও করেনি, সুইচ অফ মোবাইল। তারপর প্রশাসন তো এখন পর্যন্ত কোনো আশ্বাস বা বিশ্বাস দেয়নি কবে বাবা ফিরে আসবে। তো প্রশাসনের কাছে একটি অনুরোধ, যাতে অতি তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি সম্ভব আমার বাবাকে সশরীরে সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে আনে। এখন কবে নাগাদ সুভাষবাবু ফিরে আসেন সেদিকেই তাকিয়ে আছেন গোটা পরিবার সহ গোটা উদয়পুরবাসী। তাদের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী অপহরণকারীদের উদ্দেশ্যে যে কড়া বার্তা দিয়েছিলেন সেদিকটায় হয়তো কর্ণপাত করছে না অপহরণকারীরা। সুতরাং এদিকটায় বিশেষ নজর দেওয়া হোক, কেননা এই ঘটনার পর থেকেই বর্তমানে আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করছেন পরিবারের লোকজনেরা। প্রতিটি পরিবারের লোকজনই মানসিকভাবে ভেঙে পড়েছেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। স্বর্ণের চেইন পরিষ্কার করতে এসে প্রতারণা, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বহির্রাজ্যের 2 যুবককে আটক করলেন কল্যাণপুরের গৌরাঙ্গটিলা এলাকার জনতা। ঘটনাটির পর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে কল্যাণপুর থানায় একটি মামলা গ্রহণ করা হয়। স্বর্ণালঙ্কার পরিষ্কার করার বাহানায় বিশেষ কেমিক্যাল ব্যবহারের মাধ্যমে কৌশলে স্বর্ণ চুরি করার অভিযোগে বহির্রাজ্যের 2 যুবককে আটক করল কল্যাণপুরের গৌরাঙ্গটিলা এলাকার জনতা। ঘটনায় আটক দুজনের নাম রমেশ কুমার ও রঞ্জিত কুমার। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, এদের দুজনের বাড়ি বিহারে। পাড়ায় পাড়ায় ঘুরে এরা স্বর্ণ অলঙ্কার পরিষ্কার করে, এটাই তাদের কাজ এবং এর মধ্যেই তাদের এরকম দুষ্কর্ম। 2 অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 420, 379, 34 নম্বর ধারায় মামলা গ্রহণ করেছে কল্যাণপুর থানার পুলিশ। জানা গেছে, এই 2 অভিযুক্তের বয়স 30 বছরের নিচে। পুলিশ জানিয়েছে, কল্যাণপুর থানায় উষা দত্ত নামে এক অভিযোগকারিনীর লিখিত অভিযোগ মূলে তাদেরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। স্থানীয় গৌরাঙ্গটিলায় অভিযোগকারিনী বেড়াতে এসেছিলেন। সোনার চেইন পরিষ্কার করতে গিয়ে তিনি প্রতারিত হন। তিনি জানিয়েছেন, প্রতারকরা এক্ষেত্রে একটি কেমিক্যাল ব্যবহার করে স্বর্ণের চেইন পরিষ্কার ও চকচকে করে দেবে বলে দাবি করে তারা চেইনটিকে একটি পাত্রের মধ্যে রেখে তার সঙ্গে কেমিক্যাল মিশিয়ে দিয়েছিল। পরে বিষয়টি টের পাওয়া যায়, কেননা স্বর্ণের চেইনের ওজন কিছুটা কমে গিয়েছিল। এরপরই বিষয়টি এলাকার লোকজনদের জানানো হয়। এলাকার লোকজন ওই দুজনকে হাতে নাতে ধরে ফেলে এবং পুলিশের কাছে খবর দেওয়া হয়। পরিষ্কার করছে অনেক স্বর্ণ আমার এবার আমার গলা খুলে দিছি করে এরা নিয়ে আসে পরিষ্কার করতে এটা দিয়ে দাঁড়ি করে দিচ্ছে। আমার একটা হলুদের জায়গাটা বই রাখছে, হলুদ করলে সাদা একটা জায়গাটা বই রাখছে। দিছে বলে দা এটা আমি লগে লগে সব তুললেন না আজগা খুলেন যেত না এটা আমি লগে লগে আমার সন্দেহ হয়েছে খুললে দিই এটা একবার দাঁড়ি মিলেছে না এরপর চিল্লাইছি যে দৌড়া দেবে দশটা বাজারে গিয়া গরমটিলা বাজারে গিয়া 10 বাজারের মানুষ এগুলো মানে 10 দৌড়ে আনছে আইনারা খবর দিছে থানার মানুষ তারপরে লইয়েছে আপনার কতজন শুনলেন খন্ড নিয়ে আসলো ওখানে সয়ানি পাওয়া গেছে এটা বাকিটা কি হয়েছে বাইরে এরা গলাইছে মলাইছে কেমন জানি রাখা দিছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। নিত্য নতুন পদ্ধতিতে প্রতারকরা তাদের বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। এই ঘটনাটি তারই উদাহরণ। এমন ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সচেতন হওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।